চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে তোলার জেরে সৌদি প্রবাসী বাবার হাতে মোহাম্মদ শাহেদ নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামীসহ 4 জনের বিরুদ্ধে প্রথম স্ত্রী মামলা করলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। নিজ বাড়িতে বাবার হাতেই খুন সন্তান, পরিবারে শোকের মাতম। অবাক লাগলেও বুধবার রাতে এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামে মিরসরাইয়ে। নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের 7ম সেমিস্টারের শিক্ষার্থী। নিহত শাহেদের মা বলেন 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে তাদের সংসার ছিল। শাহেদের বাবা সৌদি প্রবাসী। কিছুদিন আগে তিনি বাড়িতে এসেছেন। মঙ্গলবার তিনি দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে এনেছেন। এর জেরে খুন হয় ছেলে। আমরা বেগুনের সামনে আমরা হুতের করে দড়ি হরি এনে রক্ত বার করে সিএনজি আনাইলু যে হেঙ্গা হুতের সর চলিয়েছে ঘত ঘত করে হুতরে নি রয়েছে। আয় তো ঘত সরাইলে তো আয় বুঝি এর বাসে না। আমরা যাচ্ছি বিচার, যাতে আমার যাদের আসামি এক তো আমার বাবা যে মহিলাটাকে নিয়ে আসছে এই 2 জনের পাশে চাই আমরা। এই ঘটনায় স্বামী নুরুজ্জামান সহ 4 জনের বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা দায়ের করেছেন প্রথম স্ত্রী। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বাবা দ্বিতীয় বিয়ে করছে, ছেলে গেছে, বাবারা হয়তো জিজ্ঞাসাবাদ করবে, সেজন্য বা হচ্ছে কিছু বলবে, মনের মধ্যে আক্ষেপ থাকে না, সেরকম কিছু হয়তো বলবে, সেজন্য গেছিল, কিন্তু হয়ে গেল তো মার্ডার। বাবার হাতে বাড়ি হয় ছেলের লাশ, কিন্তু সেই বাবার হাতে ছেলে যেহেতু খুন হয়েছে, অবশ্যই সেই বাবার বিচার হওয়া উচিত। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ওকে আমরা হাসপাতাল থেকে উদ্ধার করছি। মামলা প্রক্রিয়াতে মামলা হয়েছে, ওর মা বাদী মামলা করছে। আর বিষয়টা হইলো পারিবারিক বিষয় নিয়ে, বাবা ছেলে পারিবারিক বিষয় নিয়ে কুন্দল হয়েছে। পালিয়ে যাওয়া নুরুজ্জামানকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক টিম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।